নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভোগের লাবড়া। তো এটা বানানোর জন্য আমি এখানে সবজি নিয়েছি পটল, বরবটি, ফুলকপি, বেগুন, গাজর, কুমড়ো, মূলো, আলু আর রাঙা আলু। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এর সাথে পালং শাক, পুঁই শাকও দিতে পারেন। 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে একে একে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি বেগুনটা অল্প নুন দিয়ে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটাকেও হালকা ভেজে নেব। আবারও কিছুটা তেল দিয়ে কেটে রাখা পটল দিয়ে ভেজে তুলে নেব। পটল ভাজা হয়ে যাওয়ার পর বরবটি দিয়ে দেব। বরবটিটাও ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আরও 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কেটে রাখা আলু, রাঙা আলু আর গাজর দিয়ে হালকা ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় অল্প নুন দিয়েছি। এগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা মূলো দিয়ে দেব। মূলোটা দেওয়ার পর 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে কুমড়ো দিয়ে দেব। সব সবজি যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এরপর সময় নিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। পাঁচ মিনিট মতো কষানোর পর এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর বরবটিটা দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আরও কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তারপর একদম অল্প পরিমাণে জল আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা বেগুন আর পটল দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 10 মিনিট সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এর মধ্যে 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো, অল্প একটু মিষ্টি দিয়ে দেব আর 1 চা চামচ ঘি দিয়ে দেব। আমি যে ভাজা মশলাটা দিয়েছি সেটা হলো ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর সার্ভ করে দেব। ভোগের লাবড়া তৈরি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।